দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, সেই সমস্যাটিতে ভুগছেন বহু নারী। অস্বাস্থ্যকর জীবনযাপন, থাইরয়েডের সমস্যা, হরমোনজনিত সমস্যা, সব বলেই কিন্তু কারণ হতে পারে সমস্যাটির পেছনে। কিন্তু এই সমস্যাটি চিহ্নিত না করে অনেক নারী ভুগছেন বছরের পর বছর এবং পরবর্তীতে সৃষ্টি করছে স্বাস্থ্য ঝুঁকি। সমস্যাটি হলো অতিরিক্ত রক্তক্ষরণ বা ঋতুস্রাব এবং অনিয়মিত মাসিক। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে আজকে সম্পৃক্ত হয়ে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক, বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা আলী। আজ আমাদের আলোচনার বিষয় অনিয়মিত মাসিক এবং অতিরিক্ত ঋতুস্রাব। আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার নুসুর আক্তার, গাইনি ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সার্জন, সহকারী অধ্যাপক অবস অ্যান্ড গাইনি, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, আমি শুরুতেই বলছিলাম যে অনেক নারীরাই কিন্তু এই সমস্যায় ভুগছেন, কিন্তু বিভিন্ন কারণেই হোক বুঝতে পারেন না নারীরা এই সমস্যাতে ভুগছেন। অনিয়মিত মাসিক, শুরুতে একটু জানতে চাই যে অনিয়মিত মাসিক কখন বলবো? ধন্যবাদ ফারজানা। অনিয়মিত মাসিক যদি আমরা বুঝতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে নিয়মিত মাসিক কি। নিয়মিত মাসিক হচ্ছে, আমরা সাধারণত বলে থাকি প্রতি মাসে 28 থেকে 30 দিন পর পর মাসিক হবে কিংবা ঋতুস্রাব হবে। এখন যদি কারো 28 দিনের কম, সেটা আমরা ধরে থাকি 21 দিন, 21 দিনের কম কিংবা 35 দিনের বেশি যদি হয়, গ্যাপটা যদি ওরকম থাকে 21 দিন কম কিংবা 35 দিনের বেশি, এরকম হলে আমরা অনিয়মিত ঋতুস্রাব বলে থাকি। আপনি বলছিলেন যে অনিয়মিত মাসিকে 21 দিনের কম এবং 35 দিনের বেশি, একটা সাইকেলের কথা বলছিলেন। এই যে সাইকেলের, আমরা জানি যে প্রত্যেক মাসে প্রত্যেকটা নারী কিন্তু একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়। অনিয়মিত মাসিক যে হচ্ছে তার পেছনে কারণগুলো কি? কারণগুলো যদি আমরা চিন্তা করি, অনিয়মিত মাসিকের কিছু খুব সিম্পল কারণ আছে, আবার কিছু একটু জটিল প্যাথোলজি আছে। সিম্পল কারণ যেমন আমাদের কারো যদি হুট করে অনেক অতিরিক্ত ওজন বেড়ে যায়, আবার কেউ যদি ধরেন ওজন বেশি কিন্তু উনি ওজন কমাতে চাচ্ছেন, প্রচুর এক্সারসাইজ করছেন, খাওয়া দাওয়া একদম কমিয়ে 0 ফিগারে নিয়ে আসতে চাচ্ছেন, তাহলে একটা হচ্ছে অতিরিক্ত ওজন কিংবা ম্যালনারিশ, অপুষ্টির অভাব। এই দুটো কারণে অনিয়মিত মাসিক হতে পারে। এছাড়াও হরমোনজনিত কিছু কারণে অনিয়মিত মাসিক হতে পারে। এর বাইরেও আমাদের মেয়েদের যে প্রজনন অঙ্গ, ইউটেরাস, যেটাকে আমরা জরায়ু বলে থাকি, ডিম্বাশয়, এগুলোতে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলেও অনিয়মিত মাসিক হতে পারে। কিছু লক্ষণ প্রসঙ্গে জানতে চাই যে অনিয়মিত মাসিকে ভুগছেন একজন নারী, কোন কোন লক্ষণগুলো প্রকাশ পেলে বুঝতে পারবেন যে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে? ধন্যবাদ। যেটা আমি বললাম 21 দিনের কম, মানে আপনি যদি দেখেন যে আপনার মাসে 2 বার মাসিক হচ্ছে, কিছুদিন পর পর 15-16 দিন পর পর হয়ে যাচ্ছে, আবার 1.5 মাস পার হয়ে গেল, 2 মাস পার হয়ে গেল, কিংবা 3 মাস, মানে অনেক গ্যাপে গ্যাপে হচ্ছে, তাহলে এরকম সমস্যা যখন আপনি ফেস করবেন তখন আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই যে আমরা যখন জানি যে যখনই চিকিৎসকের শরণাপন্ন হতে হয় বা চিকিৎসা ব্যবস্থায় কি কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আছে অনিয়মিত মাসিকের? সাধারণত যে কোনো চিকিৎসা পদ্ধতিতে যাওয়ার আগে আমরা হচ্ছে রোগটা কেন হচ্ছে সে কারণটা কনফার্ম হয়ে নেই, এবং এই কনফার্মেশনের জন্য আমাদের কিছু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, ইনভেস্টিগেশন। তাহলে প্রথমে হচ্ছে আমরা পেশেন্টকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিব, দিয়ে আমরা কজটা আইডেন্টিফাই করব ঠিক কেন তার অনিয়মিত মাসিক হচ্ছে। পরবর্তীতে ওই কজ ধরে আমরা চিকিৎসা শুরু করব। বলছিলেন যে কজ ধরে, অর্থাৎ কারণগুলো আগে আইডেন্টিফাই করা হয়, চিহ্নিত করে পরবর্তীতে সেই অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়ে থাকে। ঠিক যে কারণগুলোর কথা বলছিলেন, যে অস্বাস্থ্যকর জীবনযাপন, স্থূলতার কথাও বলছিলেন, এবার অনেক সময় দেখা যায় যে ক্ষীণকায়ও কিন্তু এই অনিয়মিত মাসিকের কারণ হতে পারে। এই যে এক একটা অবস্থানের উপর ভিত্তি করে কি কি ধরনের চিকিৎসাগুলো দেওয়া হয়ে থাকে? যেটা আমরা যদি দেখি যে পেশেন্টের ম্যালনারিশমেন্ট আছে কিংবা উনি ওভারওয়েট, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলে থাকি যে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। আপনার ওজন যদি বেশি হয়ে থাকে, আপনি ডেইলি এক্সারসাইজ করবেন, ওজনটা কমাবেন, খাদ্যাভ্যাস চেঞ্জ করবেন। তারপর আমরা হচ্ছে পেশেন্টকে কিছু পুষ্টিকর খাবার, প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি খেতে বলি। এটা হচ্ছে তার জীবনযাপনের ধরন। এছাড়া যদি হরমোনে কোনো ইমব্যালেন্স থাকে, সেটা আমরা ওষুধ দিয়ে সেই হরমোনটাকে আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসি। আর যেটা বললাম ইউটেরাস, ওভারি, এগুলোতে যদি কোনো প্যাথোলজি থাকে সেটা আমরা সেভাবে চিকিৎসা দিয়ে থাকি। আরেকটি বিষয় কিন্তু আমরা প্রায়শই দেখি অনেক রোগীদের ক্ষেত্রে, যারা অনিয়মিত মাসিকের সমস্যায় ভুগছেন, পিল, বিভিন্ন রকমের পিল কিন্তু খেয়ে ফেলছেন মাসিক বন্ধ করার জন্য, চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, দেরি করে ফেলছেন। এই যে পিল খাচ্ছেন এবং অনিয়মিত মাসিকের সঠিক সময় চিকিৎসা হচ্ছে না, কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে? পিল, যেটা আমাদের বিবাহিত অনেক ফিমেল পেশেন্ট, আমাদের ম্যারিড ফিমেল পেশেন্ট আমাদের কাছে আসেন, দেখা যায় ওনাদের হয়তো
মাসিক মাসে মাসে হচ্ছে, হুট করে কোনো এক মাসে যদি মাসিক না হয়, ওনারা ফার্মেসিতে গিয়ে ফার্মেসির দোকানদারকে বলেন যে ভাই আমার মাসিক হওয়ার একটা ওষুধ দেন। তখন ফার্মেসি দোকানদার তাকে কিছু একটা ওষুধ দিয়ে দেয়। কিন্তু আমাদের মেসেজ হচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করা যাবে না। এগুলো আপনার অনেক সিরিয়াস জটিল কমপ্লিকেশন তৈরি করে। ইভেন এই ওষুধগুলো খাওয়ার জন্য পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে কমপ্লিকেশন থেকে। আমাদের আজকের বিষয় কিন্তু আরেকটি হচ্ছে অতিরিক্ত ঋতুস্রাব। আমরা তো ঋতুস্রাব বিষয়ে জানি, প্রত্যেকটা মাসে কিন্তু সাইকেলের মধ্যে দিয়ে প্রত্যেকটা নারীই যাচ্ছে। অতিরিক্ত ঋতুস্রাব কখন বলবো আমরা? ধন্যবাদ। যেটা বলছিলাম আমি, আমাদের তো মাসে মাসে মাসিক হবে এবং সেটার একটা ডিউরেশন আছে। স্বাভাবিকভাবে প্রতি মাসে 7 থেকে 8 দিন আপনার মাসিকটা থাকবে। যদি দেখেন 8 দিনের বেশি হয়ে যাচ্ছে, সেটা অতিরিক্ত। অ্যামাউন্ট যদি আমরা চিন্তা করি, আমরা বলে থাকি 30 থেকে 80 ml। এটা হচ্ছে প্রতি মাসে, প্রতিদিন না, কিন্তু প্রতি মাসে আপনার এভারেজ 80 ml ব্লাড লস হবে মাসিকের সময়। এখন আপনি কিভাবে বুঝবেন অতিরিক্ত হচ্ছে? এটা যদি আমরা বলে থাকি আপনার 1 ঘন্টা কিংবা 2 ঘন্টায় যদি আপনার পুরো প্যাড সোক করে যায়, তাহলে অতিরিক্ত। এছাড়া আপনার যদি ক্লটেড কিংবা চাকা চাকা রক্ত যায়, সেক্ষেত্রেও আপনি ধরে নেবেন আপনার অতিরিক্ত ঋতুস্রাব হচ্ছে। অতিরিক্ত ঋতুস্রাবের পেছনে একটু কারণ প্রসঙ্গে জানতে চাই যে কি কি কারণ আছে। এটাও হচ্ছে আমাদের একটা হরমোনজনিত সমস্যা। এখন একটা বার্নিং আমাদের ইস্যু আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। পিসিওএস যদি থাকে, তাদের অনিয়মিত ঋতুস্রাব থাকবে, তার পাশাপাশি অতিরিক্ত ঋতুস্রাব হতে পারে। যদি আপনার ডায়াবেটিস থাকে, আপনার যদি হরমোনের সমস্যা, যেমন থাইরয়েড হরমোনে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত ঋতুস্রাব হয়। যদি আপনার জরায়ুতে কোনো টিউমার, কোনো আলসার, কোনো ইনফেকশন থাকে, সেক্ষেত্রেও অতিরিক্ত মাসিক হতে পারে। এছাড়া আমরা বিবাহিত যে মেয়েরা থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় প্রেগন্যান্সি রিলেটেড কমপ্লিকেশনের জন্য অতিরিক্ত ব্লিডিং হয়। উনি হয়তো বুঝলো না, একটা আনপ্ল্যান্ড আনওয়ান্টেড প্রেগন্যান্সি হয়ে গেল, কিন্তু তার কমপ্লিকেশন হিসেবে অতিরিক্ত ব্লিডিং হয়। সেক্ষেত্রে প্রেগন্যান্সিটাও আগে আপনাকে জেনে নিতে হবে, বুঝতে হবে। অতিরিক্ত ঋতুস্রাব নিয়ে যখন আসেন, আপনি কিন্তু খুব সুন্দর করে বোঝেন কারণগুলো এবং কি অতিরিক্ত ঋতুস্রাব। যখন রোগীরা আসেন আপনাদের কাছে, কিভাবে চিকিৎসা দিচ্ছেন? আমরা প্রথমেই পেশেন্টকে হচ্ছে সুন্দর করে কাউন্সিলিং করি, তারপর হচ্ছে পেশেন্টকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, যেটা আমরা বললাম আমাদের কি কি বুঝতে হবে। ওনার থাইরয়েড হরমোনে প্রবলেম আছে কিনা, ওনার পলিসিস্টিক ওভারি আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, এবং তারপর হচ্ছে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে থাকি ওনার প্রজনন যে অঙ্গ, ইউটেরাস, ওভারি, জরায়ু, ডিম্বাশয় কিংবা পেলভিক অর্গানে কোনো ধরনের প্যাথোলজি আছে কিনা, সেই প্যাথোলজি আইডেন্টিফাই করে দেন অ্যাকর্ডিং টু কজ হচ্ছে আমরা নির্ণয়, আগে রোগ নির্ণয় করা হচ্ছে, পরবর্তী অনুযায়ী সেই রোগ হিসেব করে নির্ণয় করে তারপরে চিকিৎসাটা দিচ্ছেন। অতিরিক্ত যখন ঋতুস্রাব হচ্ছে, অনেক নারীরাই কিন্তু, বিবাহিত নারীরাই যারাই হচ্ছে সন্তানের কথা চিন্তা করছে, তারা কিন্তু ভাবছে পরবর্তীতে তাদের বন্ধ্যাত্বের কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কিনা, এই বিষয়ে একটু জানতে চাই। খুব চমৎকার প্রশ্ন করেছেন। এটা বর্তমান সময়ে এটা আরেকটা বার্নিং ইস্যু। আমাদের কিন্তু ডে বাই ডে কেন যেন বন্ধ্যাত্ব সমস্যাটা বেড়ে চলেছে, এবং আপনার অনিয়মিত মাসিক বলুন, অতিরিক্ত ঋতুস্রাব বলুন, দুটোর সাথেই বন্ধ্যাত্বের সম্পর্ক আছে। একটু লাইফস্টাইলের সম্পর্কে জানতে চাই। আমরা জানি যে আমাদের আসলে কিন্তু এখন লাইফস্টাইলেরও অনেক পরিবর্তন হয়েছে, এবং দুটো ক্ষেত্রে, অর্থাৎ অতিরিক্ত ঋতুস্রাব এবং হচ্ছে অনিয়মিত মাসিক, দুটোর ক্ষেত্রে কিন্তু জীবনযাপনের কথা কিন্তু উঠে এসেছে। সার্বিকভাবে এই জীবনযাপন এবং খাদ্যাভ্যাস কোনো পরিবর্তন আনা যায় কিনা, এবং আমাদের দর্শকদের জন্য সার্বিক কী পরামর্শ থাকবে আপনার? অবশ্যই আমরা পেশেন্টকে সবার আগে বলে থাকি, যারা ওবেস পেশেন্ট, অনেক বেশি ওজন, আমরা বলে থাকি আপনি যদি 10 থেকে 15 কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন, আপনার মাসিক নিয়মিত হয়ে যাবে। কাজেই লাইফস্টাইল মডিফিকেশন আমাদের সবার আগে উঠে আসে, আপনার ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে। এখন আমাদের সময়টাই যেন কেমন, মানে আমরা সেডেন্টারি একটা লাইফ হ্যাবিট করছি। আমাদের অফিসে আমরা সারাক্ষণ বসে থাকছি, বাসায় থাকলে সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকছি, বাচ্চা কাচ্চারাও মোবাইল নিয়ে বসে থাকছে, ওদের খেলাধুলার জায়গা নেই, মাঠ নেই। মানে আমরা কেমন একটা ঘর কোনো কিংবা অফিসে মানে বসে থাকা আমাদের জব হয়ে গিয়েছে, যে কারণে আমাদের ওজনটা আমরা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের এক্সারসাইজের জায়গা নেই, হাঁটার জায়গা নেই, এসব কারণে আমাদের ওজন বেড়ে যায়। আরেকটা যেটা আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন, পরিবেশে এখন আমাদের এত দূষণ বেড়েছে, সেই দূষিত যে ম্যাটেরিয়ালগুলো, ওগুলোও কিন্তু আমাদের মেয়েদের হরমোনাল ইমব্যালেন্স করছে, জরায়ুতে নানান ধরনের ডিজিজ তৈরি করছে। কাজেই অবশ্যই আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, সঠিক খাদ্যাভ্যাসের অভ্যাস করতে হবে। আমরা যে বাইরে যে খাবারগুলো খাই, ফাস্ট ফুড, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, এগুলো যত কম খাওয়া যায়। 6 মাস 2 মাসে হয়তো আমরা একবার গেলাম, এরকম। কাজেই যেটা বলেছি, আমাদের ফাইবার খেতে হবে, প্রচুর শাকসবজি, প্রচুর পানি খেতে হবে, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে।
অসংখ্য ধন্যবাদ ম্যাম আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আশা করি আজকের পর্ব থেকে কিন্তু দর্শকরা উপকৃত হয়েছেন। ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম অনিয়মিত মাসিক এবং অতিরিক্ত ঋতুস্রাব নিয়ে। আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।